একটা অদ্ভুত দোয়া, এমন এক ইচ্ছা যা শুনলে আজও মানুষ অবাক হয়ে যায়। মদিনার শান্ত পরিবেশ, চারদিকে নিরাপত্তা, কোনো যুদ্ধ নেই, কোনো ভয় নেই, কিন্তু এই শান্ত শহরের মাঝেই একজন মানুষ প্রতিদিন আল্লাহর কাছে এমন কিছু চাইতেন যা একদম অসম্ভব মনে হতো। তিনি হলেন উমর ইবন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, একজন ন্যায়পরায়ণ শাসক যার শাসনে পুরো দুনিয়া বদলে গিয়েছিল। কিন্তু তার দোয়া ছিল একেবারেই আলাদা। তিনি বলতেন, ইয়া আল্লাহ, আমাকে শাহাদাত দাও, আর সেই শাহাদাত যেন হয় মদিনাতে, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে। ভাবুন তো, মদিনা তখন পৃথিবীর সবচেয়ে সেফ সিটি। এখানে কোনো যুদ্ধ হয় না, কোনো শত্রু ঢুকতে পারে না। তাহলে এমন দোয়া কিভাবে সম্ভব? মানুষ তাকে জিজ্ঞেস করত, এটা কিভাবে হবে? কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু শুধু একটা কথাই বলতেন, ইফ আল্লাহ উইলস, এভরিথিং ইজ পসিবল। এই কথার মধ্যে ছিল তার ঈমান, তার বিশ্বাস। সময়ের সাথে সাথে উমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ইসলামের সাম্রাজ্য দ্রুত বাড়তে লাগল। একের পর এক এলাকা মুসলমানদের অধীনে আসতে লাগল। ইস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত ইসলামের শক্তি ছড়িয়ে পড়ল। কিন্তু এই শক্তির মাঝেই কোথাও একটা অন্ধকার তৈরি হচ্ছিল, এমন কিছু যা কেউ বুঝতে পারেনি। একজন মানুষ যার হৃদয়ে ছিল রাগ, ঘৃণা আর প্রতিশোধের আগুন। সে অপেক্ষা করছিল সঠিক সময়ে। আর উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি জানতেন না তার সেই দোয়া খুব শিগগিরই কবুল হতে চলেছে। এই গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হচ্ছে আরও ভয়ঙ্কর এক অধ্যায়। পার্ট 3 দেখতে চাইলে কমেন্ট করুন আল্লাহ। ইনশাআল্লাহ সামনে আসছে সবচেয়ে পাওয়ারফুল চ্যাপ্টার।